কাজ করে খাইতে হইব, বদলা দিয়ে খাইতে হইব, বদলা দিতে হইব। কাজ শুরু করলেন আপনি কইতে পারবেন আসলে দুনিয়াটা কিরকম। হাতের ভিতরে শতকরা ৯৮% দালাল। সৌদি আরবে দালাল কে? আমরা বাঙালিরা। আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি কাজের ফাঁকে। এই যে দোকানে কাজ করে কাজের ফাঁকে ফাঁকে অনেক কষ্ট হয়, কিন্তু ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো এত কষ্ট করে ভিডিও তৈরি করি কি জন্য? যেন আপনাদেরকে দেখাইতে পারি প্রবাস এত সহজ না। বিশেষ করে যারা নতুন সৌদি আরবে আসতেছেন বা আসতে চাচ্ছেন বা আসি গেছেন, তো ভাই কোনো কাজই ছোট না, কোনো কাজকে ছোট করে দেখার উপায় নাই। যেহেতু নিজ দেশ ছেড়ে বিদেশ চলে আসছেন, কাজ একটা না একটা করে আপনাকে জীবিকা নির্বাহ করতে হবে। কথা বুঝছেন? তো ভাই কাজ করতে হবে। তোর শুদ্ধ ভাষা হালা সাইডে, এ যা সাইডে যা, নোয়াখালীরা চলে ভাই কাজ করে খাইতে হইব, বদলা দিয়ে খাইতে হইব, বদলা দিতে হইব। আপনি বিদেশে আইছেন মানে আপনার নবাব ন। আর আপনি যদি নবাবজাদা সলিমুল্লাহর হুলা হইতেন তাহলে আপনি বিদেশে আইতেন না। বিদেশে আছেন কিনলে আপনার নবাবজাদা সলিমুল্লাহর হুলা ন। এই কারণে যে দেখছেন চেয়ারেতে ঘাম বাইরের, কিন্তু এসি চলে, রাষ্ট্র 10খানা এসি চলে দোকানের ভিতরে। তো এই ঘাম এমনি বাইরে না, এসির ভিতরে তাই ঘাম এমনি বাইরে না। কামের কারণে কাজ করিয়েছেন এই কারণে ঘাম বাইরে। আমরা তো এরকম মনোভাব রাখতে হইব যে কাজ করতে হইব। যে কাজে আইবেন ঢুকি যান। আপনি বর্তমান নতুন আইবার হরে আপনার দালালের পরে হরেন আর জেতার মাধ্যমে আইয়েন। যে কাজটাই আপনারা দিব প্রথমত বাঁচিয়েন না, ঢুকি যান বিসমিল্লাহ বলে শুরু করেন না। বিসমিল্লাহ বলে কাজে ঢুকি যান, কাজ শুরু করেন। কাজ শুরু করলেন আপনি কইতে পারবেন আসলে দুনিয়াটা কিরকম। কাজ করতে হইব, কাজ শুরু করে দিন। সামনে যা হান যে কাম হান শুরু করে দিন। কারণ আপনি কাজ না করলে দেখবেন 1 মাস পরে আমরা বুঝতে পারবেন আর কথাগুলোর গুরুত্ব কি। যখন দেখবেন যে পকেট খালি, বাড়ির তো টিয়া আনন্দ লাগে, বাড়ি দিয়ে কাঁ কাঁ লালা শুরু করে দিছে টিয়ার লাই, তখন দেখবেন যে আগ সামনে এসে কিছু নেই। তো ওই বাইরে নতুন আইসেন, আইয়েন আইবেন এই মনোভাব লই আইয়েন, এই মনোভাব তৈরি করি এলাম। আইসেন কাজে ঢুকে যাবেন, শেষ যে কাজে হবেন ঢুকে যাবেন। আর আরেকখান কথা হয়েছে যায় কোনোভাবে কোনো দালালের টাকা দিয়েন না, টাকা দিয়েন না। আমিও বহুত টাইম খেয়েছি, কিছু করার নাই, আর বুঝি না। দালালেরা দেখবেন আপনারা কত মিষ্টি মিষ্টি কথা কব, অমুক কাজ তমুক কাজ, এত টিয়া বেতন অত টিয়া বেতন, হুদে দিন শেষে হারামও কিচ্ছু নেই। হাতের ভিতরে শতকরা ৯৮% দালাল। সৌদি আরবে দালাল কে? আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশিরা দালাল। দেশের তো নৌকা বেড়া ইয়ে টিয়া পয়সা খরচ করি আয় রে আহাজারি, কাম নাই গাছ নাই কিছু নেই। ওরে এইগুলি কি এরে ও হে বেড়ারে আরো হত বইয়ে দেয়। ও বেড়া দেশের তো গরু বেশি আনি আপনার টিয়া দেয় দালালের কামের লাই। হাতে কি এর আল্লাহর নাম ওই বাস টিয়া কোন লই সালাম আলাইকুম বুঝলি, মরার রসে খরার গা দেয়। মনে করেন আপনার কোনো দিকে কাটা গেছে, ইন্দে আরো লবণ মরিচ ডালি দেয়। কথা বুঝছেন? তো ভাই নতুন যারা আইছেন বা ইয়ের নেতার করে কইয়ের সৌদি আরব ভাই কোনো দালালের টিয়া দিয়েন না। যদি মনে করেন আই যদি আপনারা কই যায় তোর এখন কাজের ব্যবস্থা করে দিব, আপনি আগে আপন কাজ বুঝি নেবেন। আপনি কাজে ঢুকবেন, কাজে ঢুকি কাজ বুঝি হাই 1 দিন 2 দিন ডিউটি করি, তারপরে যাই করবেন যে ঠিক আছে তোর হাদিয়া লাগ। এনে কিন্তু নাম দিয়েছে হাদিয়া, বুঝিয়েন করলাম ঘুষ ন হাদিয়া, নাম দিয়েছে হাদিয়া। তো বলে হাদিয়া লাগুক ঘুষ লাগুক তোরা দিমু আর কাজ বুঝাই দেন। আপনার আগে কাজ বুঝি লইবেন, কাজ বুঝি লই 1 দিন 2 দিন ডিউটি করি ভালো মন্দ বুঝি, তারপরে আপনি টিয়া দিবেন দালালের, হাদিয়া দিবেন হাদিয়া। তো যাই হোক, যদি এই শর্তে কোনো দালাল রাজি হয় হেতার লগে এগ্রিমেন্টে যাবে। আর যদি এই শর্তে কোনো দালাল রাজি না হয় তো সালাম আলাইকুম, দরকার নেই, তোর কাজও দরকার নেই, তোর টিয়ারও দরকার নেই। এই হচ্ছে দুনিয়ারে ভাই। সৌদি আরবের অবস্থা বেশি ভালো না, কাজকর্ম খুব সংকট। যারা নতুন আইবেন আইবার চিন্তা ভাবনা করেন, চলিয়ে আছেন তো চলিয়ে আছেন শেষ। আইবার দেশে তো আইবার চিন্তা ভাবনা করেন, তারা একটু চিন্তা করিয়ে আইন। কাজের খুব সংকট, কিন্তু 1 বছরের বিষয় যে কেউ দিয়ে দিতে পারবো আপনার, আপনি আইবেন 1 বছর আকামা দিয়ে দিতে পারবো, যে কেউ দিয়ে দিতে পারবো, কিন্তু কাজ দিতে খুব কষ্ট। যাক, ভালো থাকবেন সবাই, অনেক কথা কইছি, আল্লাহ হাফেজ। দেখা হবো অন্য আরেকটা ভিডিওতে।